ধাপে ধাপে শয়তান নিয়ে যায়। ইমাম জাউসি রহমতুল্লাহ আলাই তিনি জাম্মুল হাওয়া নামে একটি বইয়ে দারুণ একটি ঘটনা উল্লেখ করেছেন, যে বনী ইসরাইলদের যুগে একজন আবেদ ব্যক্তি, সে মসজিদে সর্বদা আল্লাহর ইবাদত করতেন। ইবাদত করতে করতে সর্বদা তিনি আল্লাহর ইবাদত করতেন। দেখেন একজন ইমানদার মানুষকে কিভাবে শয়তান ধাপে ধাপে পাপের দিকে নিয়ে যাচ্ছেন, ডাইরেক্ট শয়তান বলবে না। এই আবেদ ব্যক্তিটি গ্রামের মধ্যে সবচেয়ে বড় আবেদ ছিল। তারপরে গ্রামে যুদ্ধের ঘোষণা করলো, যে গ্রামকে বাঁচানোর জন্য, বাঁচাতে গেলে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ করতে হলে ওই গ্রামের 3 জন ভাই ছিল, 3 জন ভাইয়ের মধ্যে একটা সুন্দরী বোন ছিল। সে 3 জন ভাই যুদ্ধের পথে বেরিয়ে গেল এবং সে বলল যে আমার বোনটাকে রেখে যাব কার কাছে, হেফাজত স্বরূপ তো রেখে যেতে হবে। তখন সেই গ্রামের 3 ভাই তার আলোচনা করলো যে এই গ্রামের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে ইবাদত গুজার ব্যক্তি হচ্ছে আবেদ ব্যক্তিটা, হবে এর কাছে রেখে যাও। তখন ওই আবেদের কাছে রেখে গেল, কিন্তু আবেদ রাখতে চাইল না, যে এই শয়তানের ফাঁদ, মহিলারা হচ্ছে শয়তানের ফাঁদ, মহিলাদের ফাঁদে যে পড়বে তার জীবন ধ্বংস হয়ে যাবে। অতএব মহিলারা হচ্ছে শয়তানের ফাঁদ, মহিলা রাখা যাবে না। সে অস্বীকার করলো, কিন্তু বারবার অনুনয় বিনয় করার পরে সেই আবেদ ব্যক্তিটি বলল, এই সামনে আমার বাড়ির সামনে একটা ঘর আছে, ওই ঘরে তোমার বোনকে রেখে যাও। তখন রেখে দিয়ে গেল। রেখে দেওয়ার পরে ওই ব্যক্তিটি, আবেদ ব্যক্তিটি তার দরজার সামনে সময় মতো খাবার রেখে দিত। ওই মহিলাটি বের হয়ে খাবার নিয়ে যেতে বাড়িতে খাবার খেত। এইভাবে ধাপে ধাপে কয়েকদিন চলতে থাকে। অনেক বড় ঘটনা, সংক্ষিপ্ত 2 মিনিটে বলছে যে তখন ওই যখন অনেক দিন কেটে গেল, শয়তান একদিন ওই আবেদ ব্যক্তির কাছে এসে বলছে যে কি ব্যাপার, তোমার ওই মহিলাটি ঘর থেকে বেরিয়ে এসে কষ্ট করে খাবার নিয়ে যাচ্ছে, আর তুমি আবেদ ব্যক্তি আল্লাহর ইবাদত করে তুমি মনে শান্তি পাচ্ছ? তখন আবেদ চিন্তা করলো, তাই তো, মহিলাটি যদি বাইরে এসে কেউ তাকে আক্রমণ করে, অ্যাটাক করে, তাহলে আমি তো আল্লাহর কাছে পাপী বান্দার উপর পরিগণিত হব। তখন সেই আবেদ ব্যক্তিটি তার ঘরের ভিতরে দরজাতে খটখট করতো, তারপরে ভিতরে খাবারটা দিয়ে চলে আসতো। এইভাবে দিনের পর দিন যায়। তারপরে আস্তে আস্তে ওই শয়তান আবার কুমন্ত্রণা দিল যে ওই মহিলাটি কষ্ট করে একাই বসে থাকছে ঘরের ভিতরে, আর তুমি এই ঘরে বসে আছো, কষ্ট পাচ্ছে, তার কেউ নাই, তুমি একবার ঘরে তার সঙ্গে যদি গল্প করো তাহলে কতটা ভালো হয়। তখন সে আবেদ ব্যক্তি বলছে, তাই তো, যদি তার সঙ্গে সামান্য গল্প করে তাহলে অসুবিধা কোথায়? গল্প করতে লাগলো, দিন যায় দিন যায়, রাত যায় রাত যায়। শয়তান আবার এসে অসুয়াশা দিল, দেখো মহিলাটি কত সুন্দর, তুমি তার সঙ্গে যদি একবার জেনা করো তাহলে কি অসুবিধা আছে? তখন তার রূপ, তার সৌন্দর্য সবকিছু শয়তানের আবেদ ব্যক্তির ভিতরে একদম আপ্লুত করে তুললো। তখন ওই আবেদ ব্যক্তিটি এক পর্যায়ে ওই মহিলাটির সঙ্গে জেনা করলো, ব্যভিচার করলো। তারপরে একটা বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে শয়তান আবার এসে আবেদ ব্যক্তিকে অসুয়াশা দিচ্ছে যে তুমি যদি এই বাচ্চাটিকে হত্যা না করো তাহলে তার ভাইরা এসে তোমাকে হত্যা করবে। তখন আবেদ ব্যক্তিটি ওই বাচ্চাটিকে হত্যা করলো, হত্যা করে মেরে ভরে দিল কবরে, মাটি চাপা দিয়ে দিল। তারপরে আবার কয়েকদিন পরে এসে অসুয়াশা দিচ্ছে যে তুমি যে বাচ্চাটিকে হত্যা করলে, এই বাচ্চার কথা যদি তার মা অর্থাৎ ওই ভাইদের বোনটা যদি বলে দেয়, তার ভাইদের তোমার অবস্থা কি হবে, বোনকেও মেরে ফেলো। তখন বোনটাকে হত্যা করে ফেললো, বোনটাকে মাটি চাপা দিয়ে দিল। কয়েকদিন পরে তার ভাইরা ফিরে আসলো। ফিরে আসার পরে তার বোনের কথা জিজ্ঞেস করলো আবেদের কাছে যে কই আমার বোন কই? তখন তার বোনের কথা বললো যে সে মারা গেছে, তাকে মাটি দেওয়া হয়েছে, কবরস্থান দেখিয়ে দিল। তার ভাইরা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, মিটে গেল। কিন্তু শয়তান চুপচাপ থাকলো না। শয়তান রাতে গিয়ে তাকে স্বপ্নে দেখালো যে জানো তোমার বোনকে কে হত্যা করেছে? আবেদ ব্যক্তিটি তোমার বোনকে হত্যা করেছে, জেনা করেছে, তোমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটিকে সহ হত্যা করেছে, দেখো, গিয়ে দেখো, যদি বিশ্বাস না হয়। 3 ভাইকে একই স্বপ্ন দেখিয়েছে। সকালবেলায় উঠে তারা আলোচনা করলো যে এই স্বপ্ন দেখেছি। তখন বললো যে দেখা যাক। সেখানে গিয়ে দেখলো যে একটা বাচ্চা এবং তার বোন মারা পড়ে আছে। তখন তার আবেদকে জোরপূর্বক তাকে বাধ্য করলো বলতে, তখন সে স্বীকার করলো। তখন সে বাদশার নিকটে তাকে তুলে দেওয়া হলো। বাদশা আদেশ দিল যে তাকে সুলি দাও। সুলি দেওয়ার পরে যখন সুলি কাস্টে ঝুলানো আছে, শয়তান ওই আবেদ ব্যক্তির কানে কানে এসে বলছে, আমাকে চিনতে পারছো? আমি হচ্ছে তোমার এই ধ্বংসের মূল কারণ। আমি তোমাকে এই এতদূর নিয়ে এসেছি, এই অবস্থায় তোমাকে আমি বাঁচাতে পারি যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো তাহলে আমি তোমাকে এই ছুরি কাষ্ঠ থেকে বাঁচাতে পারি। তখন সে আবেদ ব্যক্তি বলছে যে আমি এতদিন তো অন্যায় করলাম, পাপ করলাম, তো শেষ অবস্থায় আমি এই শয়তানকে আল্লাহ বলে মেনে নিই। যখন আমি নাজাত পাবো তখন তওবা করে আমি পাপের জগৎ ছেড়ে নেকি জগতে চলে আসবো। তখন শয়তান কে সে আল্লাহ বলে মেনে নিল। তখন সেই সুলিতে সে সুলি চুড়ে মারা গেল। তাহলে শয়তানের কত চক্রান্ত! প্রথমত আবেদকে বলেনি যে তুমি জেনা করো, আবেদকে বলেনি যে তুমি শিরিক করো। আবেদকে ধাপে ধাপে সে এমন পর্যায়ে নিয়ে গেল, সে জেনা করলো, জেনা করার পরে হত্যা করলো, হত্যা করার পরে সে শিরিক করে মুশরিক হয়ে মারা গেল, তার ঈমান সহ নষ্ট হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এমনই একটা জিনিস যে আপনার ধাপে ধাপে
ইমানকে নষ্ট করে ফেলবে। দেখেন একজন মানুষ মানে মানুষের ভিতরে কতটা শয়তানি ভরা থাকলে এই ভ্যালেন্টাইন্স ডে নামক দিনকে পালন করতে পারে। ধাপে ধাপে যে ঘটনাটা বললাম, ধাপে ধাপে খাপ খাবে। দেখেন একজন মানুষ এই ভ্যালেন্টাইন্স ডে কে উপলক্ষ করে ধাপে ধাপে সাজানো রয়েছে। আজকে 7 তারিখ, 7 ফেব্রুয়ারি। এই 7 ফেব্রুয়ারি পালন করা হয় রোজ ডে, গোলাপ দিন, গোলাপের দিন। মানে একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ডকে একটা গোলাপ প্রদান করবে, এই জন্য এই দিনকে বলা হয় রোজ ডে, গোলাপ ডে। আজকের দিনে 7 ফেব্রুয়ারি মানে প্রথম শুরু হচ্ছে, ডাইরেক্ট বলে নাই চলো জেনা করি, প্রথম শুরু হচ্ছে একটা গোলাপ দিবে। একটা মুসলমানের বাচ্চা আর একজন মুসলমানের বাচ্চাকে একটা গোলাপ দিবে, এটা মুসলমানের নীতি কখনোই হতে পারে না। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। যার মুসলমানের বাচ্চা এই নীতিকে গ্রহণ করবে তাদের ইমান কখনই ধ্বংস হয়ে যাবে, তখনই ধ্বংস হয়ে যাবে, ইমান আর কোনোদিন থাকবে না। তাহলে প্রথম ধাপে হচ্ছে একটা গোলাপ দাও। দ্বিতীয় ধাপ হচ্ছে 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, মানে গোলাপ দেওয়ার পরে তাকে প্রপোজ করবে। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর পূর্ব লক্ষণ। তারপরে 9 ফেব্রুয়ারি হচ্ছে আপনার চকোলেট ডে, চকোলেট দিবে। ধাপে ধাপে দেখুন, ডাইরেক্ট কিন্তু জেনার কাছে এখনো যায়নি। প্রথমত হলো গোলাপ দিবে, প্রপোজ করবে যে আমি তোমাকে ভালোবাসি, এইভাবে প্রপোজ করবে। তারপরে দিবে চকোলেট দিবে। তারপরে 10 ফেব্রুয়ারি হচ্ছে টেডি ডে, টেডি বিয়ার দিবে, একটা ভাল্লুকের মূর্তি যে কাপড় দিয়ে তৈরি করা সেগুলো দিবে। তারপরে আপনার 11 ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে, প্রমিস করবে যে আমি তোমার সঙ্গে ভালোবাসা রয়েছে, আমি তোমাকে বিয়ে করব, সারা জীবন তোমার সঙ্গে কাটাবো। আর ওই গোলাপ প্রদান করবে হাঁটু গেড়ে, একজন ছেলে একজন মেয়েকে গোলাপ দিবে। অথচ জীবনেও মসজিদে নামাজ পড়ে না। যে আল্লাহকে হাঁটু গেড়ে সিজদা করতে হবে, রুকুতে যেতে হবে, রুকু যে হাঁটু গেড়ে যেতে হবে, সিজদা করতে হবে, এই জীবনে সে সিজদা করেন আল্লাহকে। তাহলে সে কিয়ামতের ময়দানে কিভাবে তার হাঁটু কাটতে পারবে? কিয়ামতের ময়দানে সবাই হযরত আদম থেকে নিয়ে একদম শেষ মানুষটি কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে আর ইয়ানাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। সেদিন সবাই করবে, কিন্তু ওই সমস্ত মানুষদের হাঁটু গাড়বে না যারা দুনিয়াতে হাঁটু গেড়ে, যারা প্রপোজ করেছিল গোলাপ দিয়ে, তারা কোনোদিন কিয়ামতের ময়দানে হাঁটু কাটতে পারবে না। যারা কিয়ামত দুনিয়াতে নামাজ পড়েনি, তারা কিয়ামতের ময়দানে তাদের হাঁটু গাড়া হবে না, তারা দাঁড়িয়ে থাকবে একদম সোজা রডের মতো হয়ে যাবে। তারা আল্লাহর কাছে মাথা নামাতে পারবে না, তাদের গর্দন নামবে না, তারা সোজা রডের মতো থাকবে। তখন ফেরেশতারা ধরবে আর জাহান্নামে ভরবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 11 ফেব্রুয়ারি হচ্ছে আপনার প্রমিস ডে, প্রমিস করবে। অথচ পিতামাতাকে একদিনও ভালোবাসার কথা বলা হয়নি। বাড়িতে যে অত ছোট মোটো ছেলে আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, তাদেরকে একটা চকলেট কিনে দেওয়ার সুযোগ হয়নি, একটা সামান্য একটা খেলনা কিনে দেওয়ার সুযোগ হয়নি, সামান্য একটা পিতামাতাকে যে ভালোবাসি এই কথা বলার সময় হয়নি, পিতামাতাকে একটা আপেল একটা কমলা কিছু কিনে দেওয়ার সময় হয়নি, সময় নাই, পয়সাই নাই। তারপরে এই চকলেট একটা গার্লফ্রেন্ডকে দেওয়ার সময় হয়। তারপরে 12 ফেব্রুয়ারি হচ্ছে আপনার হাগ ডে, লজ্জা লাগা কথা, জঘন্য কথা, গলায় গলা মিলাবে আপনার 12 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি হচ্ছে কিস ডে। এই জঘন্য জঘন্য নীতি আপনার সমাজের বুকে পরিচালিত হয়ে আছে। এটা 13 ফেব্রুয়ারি গেল। 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, মানে কাজে পরিণত করবে, জেনা করবে, ব্যভিচার করবে। এতদিন ধাপে 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 আসলো, একটা গোলাপ দিবে, প্রমিস করবে, চকলেট দিবে, এভাবে ধাপে ধাপে জেনার পূর্ব প্রস্তুতি চলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সমাজের ছেলে মেয়েদেরকে এইভাবে আপনার এই নষ্ট হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর পূর্ব প্রস্তুতি। এর জঘন্য অনেক। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলিয়াত পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি আগে নামাজ পড়ছেন, রোজা করছেন, আল্লাহর বিধান পালন করছেন, মানে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছেন। এর মানে এই নয় আপনার পরিবারে যত ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তবেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। যদি আপনার ছেলে মেয়েদেরকে খারাপ কাজ থেকে আপনি বাঁচাতে না পারেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। কিয়ামতের ময়দান এর জন্য আপনি ধরা খাবেন। তার কারণ হচ্ছে আপনার ছোট ছেলে মেয়ে যারা রয়েছে এখন বর্তমানে, তাদের ছোটবেলাতেই তাদের অধিকারগুলোকে যদি আপনি নষ্ট করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি তাদের কারণে ধরা খেয়ে যাবেন। তো যাই হোক, এই যে সমাজে পরিবারে এই কৃষ্টি কালচার জঘন্য নীতিগুলো আমাদের চলছে, এগুলোর জন্য পিতামাতা 1 নম্বরে দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, 3 প্রকার ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো প্রবেশ করবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দায়ুস,
রিজালাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামর। তিন প্রকার ব্যক্তি। এক নম্বর হচ্ছে দায়ুস, কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বর হচ্ছে পুরুষের বেশ ধারণকারী নারী, নারীর বেশ ধারণকারী পুরুষ, এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বর হচ্ছে যারা নিয়মিত নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, গুটখা, খৈনি, হিরোইন, তামাক, জর্দা, এরা যারা পান করে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক প্রকার হচ্ছে দায়ুস, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যারা পরিবারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনার সুযোগ দেয়, তারাই হচ্ছে দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউবালু মান দাখালা আলা আহলিহি। দায়ুস কাকে বলা হয়? দায়ুস ওই ব্যক্তিকেই বলা হয় যে তার আহলিয়াতের কাছে, যে তার স্ত্রীর কাছে, পরিবার সন্তানের কাছে কোন অপরিচিত পুরুষ প্রবেশ করলো, সে জানলো না বা জেনেও অস্বীকারের ভান করলো, সেই হচ্ছে দায়ুস। তাহলে আপনি যে দিনের পর দিন, বছরের পর বছর বিদেশে থাকছেন, আর আপনার বাড়িতে আপনার স্ত্রীকে আপনি রেখে এসেছেন, তো কত অজানা পুরুষ আপনার বাড়িতে প্রবেশ করছে, তার দায়ুস কি হবে? আপনি ছাড়া আর কে হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে দায়ুস, দেখেন দায়ুস শব্দটি এসেছে দাসা ক্রিয়া হতে। দাসা ক্রিয়া, দাসা মানে হচ্ছে নির্লজ্জ, বেহায়া, অশ্লীলতা, যার ভিতরে কোনো আত্মমর্যাদা নেই, সেই হচ্ছে দায়ুস। আর দাসা শব্দটি এসেছে আর দিয়া আসাহ ক্রিয়া হতে। আর দিয়া আসাহ ক্রিয়াটা হচ্ছে নিস্তেজ হওয়া, নিষ্পেষিত হওয়া, মানে তার ভিতরে লাজ লজ্জা না থাকা। একটা শূকরের ভিতরে লাজ লজ্জা নাই। আর এই আদিয়া আসাহ, নির্লজ্জতা বেশি দেখা যায় শূকরের মাংসে, শুয়োরের মাংসে। ভালো করে শোনেন কথাটা, শূকরের মাংসে আদিয়া আসাহ, নির্লজ্জহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো শুধু শূকরের মাংসে বেশি দেখা যায়। এই জন্যই দিন ইসলামে শূকরের গোশত খাওয়াকে হারাম করা হয়েছে। একজন শূকর, তার স্ত্রী যদি অন্য পরপুরুষের সাথে মেলামেশা করে তার সামনে, তার ওই শূকরের কোনো প্রতিক্রিয়া থাকে না। কারণ তার গোশতে, তার চর্বিতে, তার রক্তে এরকমই উপাদান রাখা হয়েছে যে সে তার সামনে তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে অন্য পরপুরুষ বা অন্য মেয়েদের সঙ্গে মেলামেশা করবে, আর ও দাঁড়িয়ে দেখবে তার স্ত্রীকে দেখবে যে অন্য শূকরের সঙ্গে সে মেলামেশা করছে, তার কোনো প্রতিক্রিয়া নাই, সে কিছুই বলবে না, যা যা করছি কর। এটা শূকরের নীতি। তাহলে বর্তমান সময়ে যে পুরুষের স্ত্রীরা পর পুরুষের সামনে সারা শরীরকে দেখিয়ে ঘুরে বেড়ায়, আর ওই পুরুষের কোনো প্রতিক্রিয়া নাই, তাহলে সে মানুষ হতে পারবে কিভাবে? সে, তার শরীরে শুয়োরের চর্বি আছে, তার শরীরে শূকর রক্ত আছে, মানুষের রক্ত থাকতে পারে না। এটা একজন দার্শনিক লিখছেন একটি বইয়ে। তিনি বলছেন যে শূকরের কোনো প্রতিক্রিয়া থাকে না, এমনই চর্বি তার ভিতরে আছে যে তার স্ত্রীরা বেহায়াপনা, বেলেল্লাপনা হয় অন্য পুরুষের সঙ্গে, অন্য শূকরের সঙ্গে যদি মেলামেশা করে, তাহলে তার কোনো প্রতিক্রিয়া থাকে না। তো যে পুরুষের স্ত্রীরা বাড়িতে বসে থাকে আর পুরুষ আর স্ত্রীরা হাট বাজার করে বেড়ায়, তাদের শরীরে মানুষের রক্ত নাই, তারাই হচ্ছে দায়ুস। যে সমস্ত মহিলারা, যে সমস্ত স্ত্রীরা বাইরে গিয়ে হাট বাজার করে বেড়ায়, সারা দুনিয়ার মানুষকে, পরপুরুষকে সারা শরীর দেখিয়ে বেড়ায়, তারাই হচ্ছে দায়ুস, আর তাদের ভিতরে মানুষের রক্ত নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আর দিয়ে আসা অর্থাৎ এই নির্লজ্জতা, বেহায়াপনা শুধু শূকরের চর্বে বেশি দেখা যায়। অতএব আপনাকে এই সমস্ত বেহায়াপনা থেকে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারি তাহলে আমাদের ভিতরে মানুষের রক্ত দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, আর উটের গোশতে বেশি গায়রত আছে, আত্মমর্যাদা আছে। উটের গোশত কোনো মানুষ যদি বেশি বেশি ভক্ষণ করতে পারে, তাহলে তার ভিতরে আত্মমর্যাদা দেখা দিবে, আত্মমর্যাদা দেখা দিবে। এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। উটের সামনে যদি তার স্ত্রী, সন্তানরা যদি অন্য পুরুষের দিকে তাকিয়ে দেখা, অন্য উটের দিকে তাকিয়ে দেখা, গুঁতে গুঁতে মেরে দিবে। উটের এমনই আত্মমর্যাদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন দুইটি পরিভাষা, একটা হচ্ছে দায়ুস, একটা হচ্ছে গায়রত। দায়ুস মানে হচ্ছে আত্মমর্যাদাহীন, আর গায়রত মানে হচ্ছে আত্মমর্যাদাবান। যার ভিতরে গায়রত আছে, তার ভিতরে স্ত্রী যদি অন্য পর পুরুষের সাথে কথা বলে, তাহলে সে সহ্য করতে পারবে না, ওই পুরুষ হচ্ছে গায়রতবান পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর বুকে সবচেয়ে গায়রতবান, সবচেয়ে আত্মমর্যাদাবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, হারাম, অবৈধ কৃষ্টি কালচারকে তিনি হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে গায়রতবান। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্বিতীয় নম্বরে গায়রতবান হচ্ছে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি এই হারাম জিনিসকে আমি সমর্থন করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কিছু সাহাবীদের সামনে বলছেন
যে আমি যদি দেখি যে আমার স্ত্রীর কাছে একজন পরপুরুষ এসে ঘুমিয়ে আছে, তাহলে আমি তার গর্দানকে উড়িয়ে দেব। তখন সাহাবীরা বলছেন যে আপনি কেমন কথা বলছেন, যে একটা পরপুরুষকে আপনার স্ত্রীর কাছে দেখবেন আর আপনি হত্যা করে দেবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাদ ইবনে আবি ওয়াক্কাসের গায়রত দেখে, আত্মমর্যাদা দেখে তোমরা অবাক হচ্ছ, অথচ তার চাইতে বেশি গায়রতবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, অতএব হারামকে, অশ্লীলতাকে, জিনা ব্যভিচারকে আল্লাহ কখনোই মেনে নেন না। এই জন্যই তো লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, যারা পুরুষে পুরুষে সঙ্গম করত, মহিলাতে মহিলাতে সঙ্গম করত। এই জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে তিনি একদম মূলে শিকড় সহ পুড়ে ফেলেছেন। এভাবে বর্তমান সময়ে যে ছেলে মেয়েরা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, কৃষ্টি কালচার, জঘন্য জঘন্য নীতিকে পালন করবে, আল্লাহ তাআলা উপড়ে ফেললে চুল বরাবর দ্বিধাবোধ করবেন না। এটাই আল্লাহ তাআলার নীতি, এটাই আল্লাহ তাআলার নিয়ম, তিনি চুল বরাবর দ্বিধাবোধ করবেন না। এভাবে অনেক গায়রত আছে, অনেক আত্মমর্যাদার ইতিহাস আছে। দাউদ আলাইহিস সালামের আত্মমর্যাদা। দাউদ আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হতেন, তখন তিনি বাইরের দরজাতে তালা মেরে বের হতেন, তার স্ত্রীরা বাড়িতে ভরা থাকতো, যাতে করে বাইরের কোনো পুরুষ বাড়িতে প্রবেশ করতে না পারে। একদিন তিনি তালা মেরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ভিতরে স্ত্রীরা ভরা আছে। বেরিয়ে বাইরে যাওয়ার পরে তিনি আবার ফেরত আসতেন বাড়িতে, এসে দেখছেন যে দরজার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। তখন পুরুষকে ধমক দিয়ে বলছেন, কে তুমি? তুমি আমার স্ত্রীদের কাছে কিভাবে তুমি প্রবেশ করলে, অথচ আমি তালা মেরে বাড়ি থেকে বের হয়েছে? তখন সেই পুরুষটি বলছে যে আমি পারমিশন নিই না, কারো বাড়িতে আমি প্রবেশ করতে পারমিশন নিই না, কোনো রাজাধিরাজ যারা পৃথিবীর বুকে আছে তাদেরকে আমি কোনোদিন পারমিশন নিই না, আমি হচ্ছে মালাকুল মউত। তখন দাউদ আলাইহিস সালাম তিনি একটি চাদর মোড়া দিয়ে শুয়ে পড়লেন, মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন অমুসলিম, দেখেন অমুসলিমের গায়রত কত দেখেন। আলী বিন আবি তালেব তিনি কখনো নিজের স্ত্রীর নাম অপরের কাছে প্রকাশ করতেন না, যাতে করে স্ত্রীর নাম অপরে শুনে নেবে, নিজের গায়রত, আত্মমর্যাদা বোধ লাগতো, যার কারণে তিনি অপরের নিকটে নিজের স্ত্রীর নাম প্রকাশ করতেন না। একজন অমুসলিম তার একটি বাহন, উট, দামি উটকে তিনি জবাই করছেন। জবাই করার পরে অপর একজন মুশরিক তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি তোমার এত দামি উট বাহনকে তুমি জবাই করলে কেন? তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে তুমি উটটাকে, বাহনটাকে বিক্রি করে দিলে না কেন? তখন সেই মুশরিক বলছে যে এই উটটাতে, এই বাহনটাতে আমার স্ত্রী উঠে চেপে বেরিয়েছে, যার কারণে আমি অপছন্দ করি যে উঠে, যে বাহনে আমার স্ত্রী চেপে বেরিয়েছে, সেই বাহনে অপর এক পরপুরুষ বসবে, এটা আমি অপছন্দ করি। অতএব আমার গায়রত, আমার আত্মমর্যাদা আছে, যার কারণে আমি তাকেই জবাই করে ফেললাম, যাতে করে আর কোনো পরপুরুষ এই বাহনের উপরে চাপতে না পারে। তাহলে একজন অমুসলিমের, একজন মুশরিকের কত আত্মমর্যাদা, কত গায়রত, অথচ আমাদের মুসলিম হিসেবে এতটা গায়রত নেই। নিজের স্ত্রী ঘুরে বেড়াচ্ছে তার বোনের সঙ্গে, নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ের বাড়িতে যত মেয়েরা আছে তা ঘুরে বেড়াচ্ছে তার বোনের সঙ্গে, বোনের সঙ্গে মোটরসাইকেলে চেপে, বেহায়াপনা হয়ে, বেলেল্লাপনা হয়ে, নির্লজ্জতার মতো। এই জিনিসগুলো আমাদের উঠে গেছে, গায়রত নাই একদম। যদি থাকতো তাহলে মহিলারা বাড়িতে বসে থাকতো, যদি গায়রত থাকতো তাহলে মেয়েরা ওই পুরুষের বিনা অনুমতি বাড়িতে বাইরে যেত না, যদি গায়রতই থাকতো তাহলে মহিলারা বিড়ি বাঁধতে পারতো না। বিড়ি বাঁধা সম্পূর্ণরূপে হারাম, টোটালেই হারামে পূর্বে বলেছে। ওই বিড়ি বাঁধা টোকাই নিয়ে, কুলাই নিয়ে বিড়ি, সাপ্তাহিক তারা বাড়ি থেকে বের হয়ে, নাই গায়ে চাদর, নাই মাথায় চাদর, বিড়ি নিয়ে তারা বিড়িওয়ালাকে বিড়ি দিতে যাবে, অথচ কাপুরুষের দল, হিজড়ার দল তারা বাড়িতে বসে আছে। এরা হচ্ছে গায়রতহীন পুরুষ, এরাই হচ্ছে দায়ীস পুরুষ, এরা কোনোদিন জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, তাই আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন এই সমস্ত গায়রতহীন